জীবন মানেই যুদ্ধ। আমার দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারে আমি কিছু কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি চাপটি পিঠা বানিয়ে নিচ্ছি। চাল ডাল গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, চাল ডাল তারপর পাটায় বেটে তারপর চাপটি পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আছে মুগ ডাল, মসুর ডাল আর আতপ চাল। যেহেতু আতপ চাল সাথে পিঠাটা মুচমুচে আর একদিন ভিজিয়ে রাখার ফলে পিঠাটা খেতে বেশ সুস্বাদু হয়। পাটায় আধা ভাঙা করে বেটে নিয়ে তারপর চাপটি বানিয়ে নিচ্ছি। চাপটি খাবো আজকে চেপা শুটকি ভর্তা দিয়ে। তো চেপা শুটকি ভর্তা দিয়ে মাঝে মধ্যেই ক্রেভিং হয় যে চাপটি খাওয়ার জন্য, খুবই মজার। আর গতকালকে ছিল বৃষ্টির দিন, বৃষ্টির দিনে তো একটু ভাজা পোড়া চাপটি, ভাজা পোড়া জিনিস খেতে বেশ ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একই প্লেটে চাপটি খেয়ে নিচ্ছিলাম এখানে। আর দেশের চলমান পরিস্থিতি নিয়ে গল্প করছিলাম, কথা বলছিলাম। যাই হোক, চাপটি খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলায় ছেলে নিচ থেকে মিনি সিঙ্গারা আছে, যে মামাটা ওই দোকানে বানায় আমার বাসার নিচে, খুবই মজা ওনার মিনি সিঙ্গারা। এইগুলো নিয়ে এসে সরাসরি আমার ছেলেটা আমার খাটে বসে পড়লো, আম্মু একটু খাও। আমি বললাম না বাবা, আমি চাপটি খেয়েছি বিকালবেলা, এখন আর ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে না। তারপরও তার জোরাজুরিতে আমি একটা সিঙ্গারা খেয়ে নিয়েছি। যাই হোক, সিঙ্গারা খাওয়ার পর তারপর হচ্ছে সকালের নাস্তায় চলে যাব আমি। সকালের নাস্তায় আজকে থাকবে রুটি আর হচ্ছে সেমাই, রুটি আর সেমাই দিয়ে সকালের নাস্তা করে নেব আমরা। দেখেন, শুধু সারাদিন খাওয়া আর খাওয়া, মানে এগুলো করতে গেলেও একটা যুদ্ধ। জীবন মানেই যুদ্ধ, এটা অনেকেই বলে, আর এটা একদম সত্যি কথা। শুধু আমার জন্য আর আপনার জন্য না, যত মানুষ আছে পৃথিবীতে আমার মনে হয় সব মানুষের জন্যই জীবন মানেই যুদ্ধ, এটাই বলতেছিলাম। আর হাজব্যান্ডকে রুটি সেমাই খেতে খেতে এখানে জিজ্ঞেস করছিলাম যে দুপুরে কি রান্না করব। তো সে একটা বলল করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করো আমার জন্য। যাই হোক, আমার জন্য এখানে তেল ছাড়া একটা পরোটা ভেজে নিয়েছি আর তাকে পরোটা ভেজে দিয়েছি। তো খেতে খেতে যখন সে চিংড়ি মাছ দিয়ে করলা রান্নার কথা বলল, তো যাই হোক, আমি আরও 2-3 পদ মাছ ভিজিয়ে নিয়েছি। তো কী দিয়ে কি রান্না করলাম আজকে দুপুরে, এটাই শেয়ার করব আপনাদের সাথে। আর যে বললাম জীবন মানেই যুদ্ধ, এটা নিয়ে কিছু কথা বলবো। আমরা মনে করি যারা অনেক 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 বেশি বিত্তশালী তারা হয়তো তাদের জীবনে হয়তো কোনো যুদ্ধ নেই, তাদের কোনো পেরেশানি নেই। আসলে একদম ভুল কথা এটা। তাদের জীবনেও যুদ্ধ আছে, পেরেশানি আছে। প্রত্যেকটা মানুষের জীবনে যুদ্ধ পেরেশানি আছে। একজন বৃত্তশালীর জীবনে যেরকম পেরেশানি যুদ্ধ আছে, একজন রিক্সাওয়ালা মামার জীবনেও যুদ্ধ পেরেশানি আছে। শুধু দুইজনের যুদ্ধের মধ্যে ভিন্নতা। খুব বড় যিনি বিত্তশালী, ওনার যুদ্ধের ধরনটা একরকম, আর যিনি রিক্সাওয়ালা মামা ওনার যুদ্ধের ধরনটা আরেক রকম। যেরকম একজন কৃষক চাচার যুদ্ধের ধরনটা একরকম, আরেকজন বড় চাকরিজীবী বা ছোট চাকরিজীবী হোক, ওনার যুদ্ধের ধরনটা ভিন্ন রকম। এইটাই, কিন্তু সবার জীবনেই যুদ্ধ আছে, কিন্তু যুদ্ধের ধরনটা শুধু ভিন্ন। আর মোট কথা হচ্ছে, আমার মনে হয় যে মেয়েদের জীবনের যুদ্ধটা হচ্ছে সবচেয়ে বেশি, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা। এটা কেন মনে হয় আমার? একটা মেয়ে আসে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ থেকে, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ থেকে এসে আরেকটা ভিন্ন পরিবেশে সে সবার সাথে যেভাবে মিলেমিশে খাপ খাইয়ে সবার মনকে জয় করে সন্তুষ্ট করে যেভাবে সে সংসারটা নিজের মতো করে নেয়, এর থেকে বড় যুদ্ধ মনে হয় আর কিছু নেই। এটা প্রত্যেকটা মেয়েদের জীবনেই হয়। যাই হোক, এইখানে আমি অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে অনেকগুলো রান্না হয়ে গেছে। এখানে করলা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, তারপর এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করছি, তারপর হচ্ছে আমি কচুরমুখী রান্না করছি আজকে রুই মাছ, কাতলা মাছ দিয়ে। আমার মুখে শুধু বারবার রুই মাছ আগে আগে চলে আসে। কাতলা মাছ দিয়ে কচুরমুখী রান্না করছি। আর এখানে হচ্ছে আমার খালা, মানে হচ্ছে আমার হাসনা, এখানে অনেকগুলো ফ্রোজেন পরোটা বানিয়ে দিচ্ছে। এটা আমি অল্প হালকা সেকে তারপর ফ্রিজে রেখে দিব। আর এখানে হচ্ছে এই তো তরকারি হাতে মেখে ট্যাংরা মাছের তরকারি আমি বসিয়ে দিয়েছিলাম। এটা একদম চচ্চড়ি করব। এদিকে ঝোল দিয়ে তরকারি রান্না করে নিয়েছি, কচুরমুখীর তরকারি। লাস্টে আমি একটুখানি ফ্রোজেন করা
কি বলে জলপাই দিয়ে দিব, এখানে কাঁচামরিচ দিয়ে দিব, তরকারিটা আরও শুকিয়ে নেব আমি, মানে ঝোলটা আরও কমিয়ে নেব। তো কচুর মুখি দিয়ে কাতলা মাছ মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। কচুর মুখি দিয়ে ইলিশ মাছ বেশি ভালো লাগে, আর কচুর মুখির ভর্তা চচ্চড়ি এগুলো বেশি ভালো লাগে। কাতলা মাছ দিয়ে মোটামুটি লেগেছে, খাওয়া যায় না এরকম না, তবে ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে। আর এখানে চচ্চড়ি তো খুব মজার ছিল, ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আর হচ্ছে আমি করলা রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তারপর হচ্ছে এই তো চিংড়ি মাছ দিয়ে এখনও রান্না করি নাই, মাছটা হচ্ছে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, আদা বাটা দিই নাই এখানে। আর রসুন বাটাটা একদম অল্প পরিমাণে দিয়েছি। তারপর ভালো করে মশলা চিংড়ি কষিয়ে নিয়ে, চিংড়িটা আমি অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি একটা পরিমাণে দিই নাই, যেহেতু অনেকেরই অ্যালার্জি প্রবলেম আছে আমার বাসায়, তো একটু কম পরিমাণে দিয়েছি। এখন চিংড়িটা অল্প আছে ঢেকে রান্না করে নেব। আর ফ্রোজেন পরোটাগুলো আমি অল্প হাফ সেকে তারপর ফ্যানের নিচে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বক্সে রেখে সবগুলো ডিপে রেখে দিব। এই তো করলা আমি ঢেকে দিব, নেড়ে চেড়ে এই পানিতেই হয়ে যাবে, অল্প আছে ঢেকে রাখবো। কাঁচামরিচ দিয়ে লাস্টে নামিয়ে নেব। করলাটা যদি অল্প আছে ঢেকে রাখা যায় তাহলে দেখা যায় যে আর ঝোল দেওয়ার প্রয়োজন হয় না, আমি ঝোল দিইও না, এভাবে আমার কাছে ভালো লাগে। আর রান্নাটাও সুন্দরভাবে হয়ে যায়। আর লাস্টে হচ্ছে ওই প্যাকেট থেকে যে একটু চিংড়ি মাছ বেঁচে গেছে ওইটা আমি ভাজি করে নিচ্ছি। যে চিংড়ি মাছে অ্যালার্জি নাই যার, সে এই ভাজিটা খাবে। এখন আমি মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা সুন্দর করে ভাজি করে রেখে দিব। আর তো এই তো আমার কচুর মুখির তরকারি ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।